আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো গোপন এলেম সম্পর্কিত হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার ছিলেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তার সাথে উটের হাওলার পিছনে বসা ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, হে মুআজ ইবনে জাবাল। মুআজ উত্তরে বললেন, আমি আপনার আনুগত্যের জন্য হাজির। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা অনুরূপ উত্তর দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে সম্বোধন করলেন। তারপর বললেন, কোনো ব্যক্তি যদি খালিস দিলে অর্থাৎ আন্তরিকভাবে এ কথা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তাহলে মহান আল্লাহ তাআলা তার উপর হতে দোজখের আগুনকে হারাম করে দিবেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মানুষের কাছে কথা বলে দিব যাতে তার শুভ সংবাদ গ্রহণ করে সন্তুষ্টি হতে পারে? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তাদেরকে তথ্য বলে দাও তাহলে তারা এর উপরই ভরসা করবে, আমল করে ছেড়ে দেবে। অথবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা জীবন ভরে হাদিসটি কারো কাছে প্রকাশ করেননি, মৃত্যুর পূর্বক্ষণে এই হাদিস খানা বর্ণনা করেছেন যেন হাদিস গোপন রাখার গুনাহ না হয়।